একটা একটা জিনিস তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ভায়োলেন্স চাই না, এবং যেটা আমি শুরুতে বলি, যেমন এই যে নতুন ভাষার যে ব্যবহার এবং যেদিকে নতুন দিনের রাজনীতি যাচ্ছে, পার্টিকুলারলি ভাষার ব্যবহার ক্ষেত্রে আমাদের সংস্কৃতি বিবর্জিত হয়ে, ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত হয়ে, সবগুলো কথা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে বললাম, সেটা কিন্তু আমরা চাই না। এরপরে তো যখন ভাষার ব্যবহারই চাচ্ছি না, তখন ভায়োলেন্স তো আরোই চাবো না, এটা তো বটেই। আর একটি জায়গায় বোধহয় একটু ক্রিটিক্যালি, যদি আমি ওরা আমার স্টুডেন্ট, যদি আমি ক্রিটিক্যালি বলি, অবশ্যই ভায়োলেন্স তো করাই যেতে পারে, জুলাই অভ্যুত্থানে সেটা আমরা দেখেছি। বাট এই ধরনের ইস্যুতে ভায়োলেন্স আনতে গেলে মানুষ যদি জাস্টিফাই করার চেষ্টা করে, তখন নাসিরের যে এই যে মজো সাংবাদিকতার কারণে আমি জানি না ও আসক্ত হয়ে যাচ্ছে কিনা, আমি ওর জন্য স্নেহের জায়গাটা থেকেই বলছি যে সেটা ঠিক হবে না। এই মজো সাংবাদিকদের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন কথা বলা, মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে কথা বলা, সেটা কাম্য না। এই যে মোবাইল জার্নালিস্ট যান, আমরা মজো সাংবাদিক শুনেছি, আমি টয়লেটে থাকি, মোবাইল জার্নালিস্ট, তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে করা বা মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে করা, মিডিয়া হাইপ তোলা, সেটা আমি মনে করি না কাম। তাহলে তো আর যেটা হচ্ছে যে, যেটা বললেন আপনি, যে এই যে শক্তি জায়গাটা, শক্তি দেখানো বা মত, সরি, এই যে যে কথাটা বলেছে, সেটা আসলে ওই সময়ের বাস্তবতা এখনকার বাস্তবতা ভিন্ন। আমি বলছি না যে মানুষ আসবে না, সেজন্য হয়তো বা এনসিপির আসলে ওদের বিপক্ষে কথা বলাটা আমাদের বিব্রত হয়ে যায়, বিব্রতকর হয়। তারা যদি মনে করে পরিস্থিতি একই রকম, তারা তো তাই বলছে। জামাতের আমির পর্যন্ত বলছেন যে আগের ফ্যাসিজম হচ্ছে। এই পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ভোটের মাঠে আওয়ামী লীগের শূন্যতার কারণে জামাত যে 68 আসন পেয়েছে বা সব মিলে 70 অধিক আসন, সেটি প্রমাণ করে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি এখনকার সিচুয়েশন দেখেন, তাহলে তো একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, বাংলাদেশের অন্যতম একটা ভালো ভোট হয়েছে বলে আমরা মেনে নিয়েছি, বিরোধী দল ফাংশনাল, এটাতে মানুষ ওইভাবে রেসপন্ড করবে আমার মনে হয় না। তৃতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যদি এনসিপির ওই শক্তি থাকতো তাহলে তো এককভাবে ইলেকশন করতো। রাস্তায় আমরা এনসিপির যে অবস্থান সেটা আরো সুগঠিত দেখতাম, বা আমরা দেখতে পাইতাম যে আসলে আমাদের এখানে এমন একটা জায়গায় এই দলটি গেছে যে যারা একটা শক্তি প্রদর্শনী করতে পারে বা এখানে যে ভায়োলেন্স যেতে পারে। ভায়োলেন্স আমরা চাই না, বাট আমি মানে যৌথভাবেও তো করতে পারে, তাদের সাথে না, যৌথভাবে এখানে যৌথভাবে ইস্যুটা ভিন্ন, যে যৌথভাবে জামাত ইসলাম এনসিপির কারণে এখনই যৌথ মহড়ায় যুক্ত হবে, এ ধরনের ঠুনকো বিষয়ের ব্যবহার, কারো ভাষা ব্যবহারের দায়িত্ব নেবে, সেটা আমি মনে করি না। তো সাপোর্ট থাকবে, মাথায় রাখতে হবে জামাতের দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা সুযোগটা নিয়ে এনসিপির ঘাড়ে চেপেছে তাদের যে অতীত, তাদের যে ধর্মভিত্তিক রাজনীতি, তার থেকে সওয়ার হয়ে পার হওয়ার জন্য। সব ক্ষেত্রেই এনসিপি কে সাপোর্ট করে আমি এটা মনে করি না। মাথায় রাখতে হবে, আমরা যে স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে আন্দোলনের পরে সরকার গঠনে অংশগ্রহণ করেছিল, ওরা স্বপ্ন দেখিয়েছিল, সেটি কিন্তু ওই স্বপ্নের যে এক ধরনের আওয়ামী লীগ ফিরে আসার নামে মৃত্যুবরণ করেছে অনেকটাই, সেটা কিন্তু মাহফুজের পোস্ট থেকে বোঝা যায়। আমি প্রায় 15টি জিনিস ওখান থেকে তোলার চেষ্টা করেছি, সেটা মাদার ভাঙা বলেন, সেটা রাগের ব্যবহার বলেন, সেটা 71-24 যুক্ত করা বলেন, সেটা কাওয়ালি এবং ইনকিলাব সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির মুখোমুখি করতে বলেন, বিএনপি কি ঠেকানোর জন্য জামাতে যুক্ত হতে, ও তো উত্তর দিয়ে দিয়েছে। যখন এই ধরনের অন্তঃসার শূন্য অবস্থা, তখন মানুষ আপনার ডাকে কতটুকু আসবে, তখন কিন্তু সন্দেহ থেকেই যাবে। জি, সেটি বলছেন আপনি, কিন্তু মানে আসিফ মাহমুদের যে ভায়োলেন্সের হুমকি, মানে তিনি আগেও কিন্তু বলেছিলেন, ডক্টর মামুন আপনার মনে আছে কিনা, যে তিনি বলেছিলেন যে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে ডক্টর মামুন, আপনি কি আমাকে শুনছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি কি মনে হয় কিছু একটাতে এঙ্গেজ আছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে আপনাকে এই প্রসঙ্গে করছিলাম যে মানে ভায়োলেন্সের কথা যে বলছি, তিনি আগেও কিন্তু বলেছিলেন যে তাদের 5ই আগস্টে মানে সরকার পতন না হলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। ফলে মানে প্রস্তুতি থাকা মানে তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা বা সশস্ত্র হয়ে যাবার যে অবস্থানটা, সেটি তারা রাখে কিনা এখনো, সেই বিষয়ে যথেষ্ট তথ্যও কি সরকারের কাছে আছে কিনা? আমি আপনার কানেকশন হয়েছিল, আগে কি বলেছিল সামনেটা? সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল, এটা তো তিনি বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে 5ই আগস্টে সরকার পতন না হলে, 5ই আগস্ট সরকার পতন না হলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। হ্যাঁ, ফলে মানে এখনো যখন ভায়োলেন্সের হুমকি দিচ্ছেন, তখন ওই মানে তাদের সশস্ত্র অবস্থানটা এখনো আছে কিনা বা সেই অস্ত্রগুলো কোথায় গেল, এর কোনো তথ্য আমি এটাকে অন্যভাবে দেখতে চাই। এটা আমি অন্যভাবে দেখতে চাই। জুলাইয়ের ওই সময় 1400 মানুষ, বারগুলি আরো বেশি বা কম,
একটু এদিক ওদিক হতে পারে, বা আমি এটাকে 2000-ই মনে করি, 30,000 আহত হওয়া, সেটা তো একটা দেশকে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যেতেই পারতো। আজকে যদি সামরিক বাহিনী ওই জায়গায় থাকতো, তখনকার প্রেক্ষাপটটাকে ভিন্নভাবে দেখতে চাই। এবং তখন হয়তো ডাক দিলে কে জানতো যে আমি নিজেও আন্দোলনে সক্রিয় হয়েছিলাম, আমরা হয়তো সশস্ত্র হওয়ার চিন্তা করতাম। আর 10 দিন 15 দিন 1 মাস গেলে সিরিয়া হয়ে যেতে পারতো, বা অন্য কোনো দেশ হতে পারতো, বা ল্যাটিন আমেরিকার দেশগুলো হতে পারতো। সেই প্রেক্ষাপটটা ভিন্ন, এবং সেই প্রেক্ষাপটের অস্ত্র ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে সবার। আমরা আবার রাষ্ট্র গঠনে ফিরেছি, আবার অর্থনীতি বিনির্মাণে ফিরেছি, সমাজ গঠনে ফিরেছি। সেটি মনে হয় না আমার যেটা এখনকার বাস্তবতা। এটাও একটু জেনে নিই আপনার কাছে। মিয়া গোলাম পরোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এই আহ, রামিসা হত্যাকাণ্ড এবং সম্প্রতি যে সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি সব ঘটনাকে মিলিয়েই মূলত রামিসা হত্যাকাণ্ডের পরপরই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আপনার কি মনে হয়, মানে না, এই আমি দাবি আমি থেকে আপনার মনে কি করি মনে যে এটা 3 মাসে আপনার প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নতি চাই, এবং আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে আরো ভিজিলেন্ট দেখতে চাই, পুলিশকে আরো অ্যাকশনে দেখতে চাই, আরো ক্রাইম রেট কম হওয়া দেখতে চাই। এবং এটা একটা খুব বেসিক আমাদের সবারই চাওয়া, এবং এই চাওয়ার জায়গাটা অবশ্যই এটা নির্বাচিত সরকারের কাছে বেশি। কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে যে আমাদের যে ভঙ্গুর পুলিশ প্রশাসন মানসিক দিক থেকে এবং রাষ্ট্রীয় ভাবে, দ্বিতীয় হচ্ছে যে মনস্তাত্ত্বিক ভাবে তারা অনেক পিছিয়ে, তৃতীয় হচ্ছে যে আপনি যখন একটা পুলিশ বাহিনীর এখনো অনেক ফ্যাসিস্টের অংশ রয়ে গেছে, তারা সেটাকে করতে পারছে না, নতুন আপনি নিয়োগ দেননি, আইসিটি যে মেকানিজম গুলো ছিল সেটা অনেকে অনেক অনেক সেই মেকানিজম রিইনস্টেট করার বিষয় আছে। সবকিছু মিলে আমার মনে হয় একটু সময় দিতে হবে। পদত্যাগ চাওয়াটা বোধহয় একটু অসময় হয়ে গেল। আমি জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান শুধু পদত্যাগী না, ধরেন তারা কোথাও গেলে, যেমন রামিসার বাসায় যখন গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তখন ভুয়া ভুয়া স্লোগান দেয়া হলো। মানে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাচ্ছেন প্রায়ই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। মানে 3 মাস যেতে না যেতেই আপনার কি মনে হয় কারা দিচ্ছে, কেন দিচ্ছে এমন স্লোগান?